ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই এপ্রিল 2026 এবং বাংলার 28শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ থাকছে প্রথমে বণিজ, পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 59 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 44 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টা বেজে 35 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 5টা বেজে 2 মিনিট ও 55 সেকেন্ড থেকে বিকাল 5টা বেজে 53 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের ক্ষতি হতে পারে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 45 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজও শুভ হবে এবং সেই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আপনাদের রাশি অনুযায়ী সম্পূর্ণ রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গভীর অনুভূতি, মানসিক সংবেদনশীলতা এবং পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে গড়ে উঠতে পারে। আপনি স্বভাবতই চন্দ্র দ্বারা প্রভাবিত রাশি হওয়ায় আপনার মন খুব দ্রুত পরিবর্তিত হয়। কখনো আনন্দে ভরে ওঠে, আবার কখনো অকারণেই বিঘ্নিত হয়ে পড়ে। আজকের দিনেও এই মানসিক ওঠানামা আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। তবে এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে আপনার নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে খুঁজে পাওয়ার সুযোগ। সকালের শুরুটা একটু ধীরগতির হতে পারে। ঘুম থেকে ওঠার পর আপনার মনে একটা অদ্ভুত চাপ বা চিন্তা কাজ করতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় বা কোনো অসমাপ্ত কাজ আপনার মনকে ভারী করে তুলবে। এই সময় নিজেকে জোর করে ভালো রাখতে চেষ্টা না করে নিজের অনুভূতিগুলিকে স্বীকার করুন। কিছুক্ষণ একা সময় কাটান, হয়তো প্রার্থনা বা ধ্যান করলে আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে। আজ কর্মক্ষেত্রে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের চাপ কিছুটা বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপর পড়তে পারে, যা প্রথমে আপনাকে চিন্তায় ফেললেও পরে আপনি সেটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন।
আপনার সংবেদনশীলতা অনেক সময় ছোট কথাকেও বড় করে তুলতে পারে, তাই অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি একটু ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কোনো লেনদেন বা চুক্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, হয়তো কোনো ক্লায়েন্টের সঙ্গে মতবিরোধ হতে পারে বা কোনো অর্থপ্রাপ্তি দেরি হতে পারে। এই পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে শান্তভাবে বিষয়টি সামলানোই হবে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা স্থিতিশীল নয়। অর্থ আসতে পারে, তবে খরচের পরিমাণও কম হবে না। বিশেষ করে পরিবারের প্রয়োজনের জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকবেন এবং যতটা সম্ভব সঞ্চয়ের দিকে নজর দেবেন। পারিবারিক জীবনে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আজ নতুনভাবে গড়ে উঠতে পারে। কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, আবার কোথাও কোথাও নতুন করে মতবিরোধ তৈরি হতে পারে। বিশেষ করে মা বা বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে আপনার যোগাযোগ আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। তাদের কথা মন দিয়ে শুনবেন, তাদের অনুভূতিকে সম্মান দেবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব আবেগঘন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ এনে দিতে পারে। আপনি আপনার প্রিয় মানুষটির প্রতি নিজের ভালোবাসা আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। যারা এখনও একা তাদের জন্য আজকের দিনটি কিছুটা চিন্তার হতে পারে। আপনি হয়তো অতীতের কোনো সম্পর্ক নিয়ে ভাবতে পারেন বা একাকিত্ব অনুভব করতে পারেন, তবে মনে রাখবেন এই সময়টিও আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, হজমের গোলমাল বা ঘুমের সমস্যা হতে পারে। তাই আজ নিজের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেবেন এবং যতটা সম্ভব হালকা এবং স্বাস্থ্যকর খাবার খান। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। আপনি যদি নিজের অনুভূতিগুলোকে বুঝে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। কর্কট রাশির মানুষেরা খুবই যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ হয়। তারা সবসময় তাদের প্রিয় মানুষের সুখী রাখতে চায়, তবে অনেক সময় এই চেষ্টার মধ্যে তারা নিজের অনুভূতিগুলোকে অবহেলা করে ফেলে। আজকের দিনে আপনাকে এই বিষয়টি বিশেষভাবে মাথায় রাখতে হবে। অন্যদের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আজ দিনের শেষে আপনি যখন নিজের দিনটিকে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন যে আজকের প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো কিছু মুহূর্তে আপনি কষ্ট পেয়েছেন, কিছু জায়গায় আপনি বিভ্রান্ত হয়েছেন, তবে এই সব কিছুই আপনাকে আরও শক্তিশালী এবং পরিণত করে তুলছে। বন্ধুগণ, আজকের দিনটি হয়তো খুব সহজ নয়, তবে এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যদি নিজের মনের কথা শুনতে পারেন, নিজের অনুভূতিগুলোকে সম্মান করতে পারেন এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে এই দিনটি আপনার জীবনে একটি নতুন উপলব্ধির দরজা খুলে দিতে পারে। তাই নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন। কর্কট রাশির এই সংবেদনশীল মনই আপনার সবচেয়ে বড় শক্তি। শুধু সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 7 এবং 2, শুভ রত্ন সোনা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সকলের উপকারে আসে। তো বন্ধুগণ, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।